রাজনৈতিক প্রতিহিংসা, পূর্ব বিরোধ না ব্যবসায়িক দ্বন্দ্ব, ঠিক কী কারণে প্রকাশ্যে জনবহুল রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে বিএনপির নেতা কামরুল হাসান সাধনকে? এর উত্তর খুঁজছে পুলিশ। সাব্বির আহমেদ জানাচ্ছেন আরও বিস্তারিত। মাত্র ৩০ সেকেন্ডেই শেষ হয় কিলিং মিশন। ফিল্মি স্টাইলে টার্গেট করে গুলি করে হত্যা করা হয় গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইন্টারনেট ব্যবসায়ী কামরুল আহসান সাধনকে। রোববার রাত ১০টার পর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সাধন। এ সময় মুখে মাস্ক পরা দুজন দুর্বৃত্ত পেছন থেকে তাকে গুলি করে। পরে ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায় তারা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাধনকে মৃত ঘোষণা করেন। স্ত্রীর দাবি, রাজনৈতিক প্রতিহিংসায় এ হত্যাকাণ্ড। এর আগে বিভিন্ন স্থান থেকে সাধনকে হুমকিও দেয়া হয়েছে। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। বাইরে থেকে আইসা এই কথাটা আমার বলছে কয়েকদিনে, এই ইদানিং। আমি তো কারো ক্ষতি করি না, আমি জানো না, সবার সাথে এতই করে চলি, আমার সাথে খালি ওরা হিংসামি করে, এই কথাটা বলতো। পুলিশ বলছে সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তারা তদন্ত শুরু করেছেন। মামলা দায়ের করা হয়েছে বাড্ডা থানায়। ঘটনার আশেপাশে এবং ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে আমরা সংগ্রহ করেছি। প্রকৃত কারণ উদ্ঘাটন করার জন্য আমরা সম্ভাব্য সব বিষয়গুলো খতিয়ে দেখি, এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। ময়নাতদন্ত শেষে চিকিৎসক জানান তার শরীরে 5টি গুলি পাওয়া গেছে। বাদাসর বাড্ডা হাই স্কুল মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি নেতারা দাবি করেন আইন শৃঙ্খলার অবনতি এ ধরনের হত্যার অন্যতম কারণ। আইন শৃঙ্খলা আরও উন্নতি হওয়া দরকার। এমন একটা হত্যাকাণ্ড তো আমরা প্রত্যাশা করি না। আমরা যে পট পরিবর্তনের জন্য আন্দোলন সংগ্রাম করেছি, দেশে একটি সরকার প্রতিষ্ঠা হয়েছে, নিরপেক্ষ সরকার, তাদের কাছ থেকে আমরা আইন শৃঙ্খলা আরও উন্নত আশা করি। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।